আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইসলামিক বাংলা গল্প চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে শোনাবো 3 যুবকের নিয়ত। গল্পটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের যুবক বয়সের। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন সেই সকল ভাই বোনদের জন্য এই ঘটনার একটি শিক্ষা বা উপদেশ রয়েছে। তাহলে গল্পটি শুরু করা যাক। কুতুবে জামান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তারই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুজুর্গের সাথে মুলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও 2 জন লোক। ওদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে ওরা পরস্পর কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ ওদের চুপচাপ শুনে যাচ্ছিলেন কথাগুলো। নিজে থেকে তিনি কিছুই বলছিলেন না। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায়। সঙ্গী 2 জনের একজনের নাম ইবনু সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। তার মুখ থেকে যেন খই ফুটছে। কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনু সাকা বলল, আমি এত বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও, তা পরখ করাও আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে ওরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দিকে মনোনিবেশ করল। জিজ্ঞেস করল, ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো তোমার নিয়তটা কি? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বুজুর্গের খেদমতে হাজির হয়ে নিজের আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তার ওসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন, এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। ওরা 3 জন দীর্ঘ পথ সফর করে একসময় সেই আল্লাহর ওয়ালার দরবারে উপস্থিত হলেন। এদিকে আল্লাহর এই ওলি তার খেদমতে যুবক 3 জনের উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু এ কথা দ্বারা লোকটির মূলত উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজ থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনু সাকার প্রশ্নগুলো উল্লেখ করে বললেন। তারপর এগুলোর জবাব দিলেন। বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনু সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফরের নির্দেশন স্পষ্ট দেখতে পাচ্ছি।
আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কি মর্জি। বুজুর্গ লোকটি কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনু সাকা ছিল তৎকালীন খলিফাদের বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াস এর নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন, এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন। ফলে ইবনু সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে তার আলেম কিনা, এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনু সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় এবং শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। কুফরিতে আকাণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে, আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনু সাকার সাথে কথাবার্তা শেষ করে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহকে উদ্দেশ্য করে বললেন, বাছা, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত অলি আউলিয়াদের গর্দানের উপর। তুমি এ কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। বুজুর্গের এই কাজ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এ কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ নিজেদের গর্দান ঝুঁকিয়ে দিলেন। কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, বরং আমার মাথা এবং চোখের উপর। প্রিয় শ্রোতামণ্ডলী, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে। আর যেহেতু ইবনু সাকার নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবিমূলক ছিল, তাই সে হিদায়াত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আসুন আল্লাহর ওলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।